গুড মর্নিং। বিয়ন্ড বর্ডার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আপনারা সকলে দেখেছেন আমরা আগস্টে এসেছি, তো আজকে সেকেন্ডে। আপনাদের কাল বলেছিলাম যে ক্যাম্পে আমরা আছি তার পাশে একটা ফরেস্ট আছে, তো সকাল সকাল আমরা উঠে জঙ্গলটা ঘুরতে এসেছি। বেশ বড় ফরেস্টটা, এখানে ক্যাঙ্গারুও আছে, বাট এখন দেখতে পাচ্ছি না। তবে কাল যখন সন্ধ্যেতে সুমন্তর অঙ্কনদা এসেছিল ওরা দেখতে পেয়েছিল। এই জঙ্গলের মধ্যে আবার একটা দুটো বাড়িও আছে দেখছি। কিভাবে থাকে মানুষ আমরা তো ভাবতেই পারি না। কিছুদিন থাকলেই হয়তো হাঁপিয়ে উঠব। তো চলুন যাওয়া যাক। এখানে বেশি সময় নষ্ট করা চলবে না, গিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোতে হবে। আজকে অনেকগুলো জায়গা ঘোরার প্ল্যান আছে আমাদের। ক্যাম্পের পাশেই একটা স্কাল্পচার পার্ক আছে, তো সেখানে যাব। দিন দুটো বিচ ঘোরার কথা আছে। আর এখানে অনেক ওয়াইন ফার্ম আছে, তো একটা ওয়াইনারিতেও যাওয়ারও কথা হয়েছে। তো পুরোটা হয়তো একটা ভিডিওতে কভার করতে পারবো না, দুটো ভিডিও দিতে হবে আজকের জন্য। তো দেখা যাক কি হয়। আজকে খুব স্পেশাল ডে, অঙ্কনদা শ্রেয়াদির ম্যারেজ অ্যানিভার্সারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। তো কেক কেটে সেলিব্রেশন করা হচ্ছে, দেন আমরা বেরিয়ে যাব। কেকটার অবস্থা খুব খারাপ, ফ্রিজে রাখার জন্য পুরো শক্ত হয়ে জমে গেছে। তো আমরা স্কাল্পচার পার্কে এসে গেছি। মার্গারেট নদীর তীরে অবস্থিত স্কাল্পচার পার্ক। এটি এক অনন্য শিল্পের জগৎ। এখানে প্রকৃতি আর শিল্পের মেলবন্ধন ঘটেছে অসাধারণ সব ভাস্কর্যের মাধ্যমে। পার্কটিতে আছে আধুনিক ঐতিহ্যবাহী বিমূর্ত শিল্পকর্ম, সবুজ গাছপালা, নদীর ফুল আর শিল্পের মিশেলে এক অনন্য অভিজ্ঞতা। এই পার্কের কিছু ভাস্কর্য স্থানীয় শিল্পীদের তৈরি, আবার কিছু আন্তর্জাতিক শিল্পের প্রতীক। এখানে প্রতিটি জিনিস গাছের গুঁড়ি কেটে বানানো, খুবই সুন্দর কাজ। তবে রাতের বেলা কিছু ভাস্কর্যে লাইটিং এফেক্ট দেওয়া হয়, যা সম্পূর্ণ ভিন্ন আবহ তৈরি করে। তো এখান থেকে বেরিয়ে যাব তাড়াতাড়ি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হেমলিন বে। এই হেমলিন বেতে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো। জানি না থাকবে কিনা, তবে আশা করা যায় দেখতে পাবো। চলুন গিয়ে দেখি তেনারা আছেন কিনা। মার্গারেট নদীর কাছে অবস্থিত হেমলিন বে একটি শান্ত প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর স্থান। হেমলিন বে স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। স্নর্কেলিং করে আপনি রং বেরঙের মাছ, কোরাল, অন্যান্য সামুদ্রিক প্রাণী দেখতে পাবেন। এখানের অন্যতম আকর্ষণ হলো এখানকার বন্ধুত্বপূর্ণ স্টিংরে ফিশ, যেটি দেখতে অনেকটা চাপটা ঘুড়ির মতো। এরা এতটাই ফ্রেন্ডলি যে তারা আপনার সাথে সেলফি নিতে চলে আসবে। চলুন তেনাদের সাথে আমিও সেলফি তুলে আসি। এরা প্রায় তীরের কাছে সাঁতার কাটে, তবে আজ অনেক কম আছে। স্থানীয়রা যা বলছে আজ টুরিস্ট অনেক বেশি, তাই বেশি আসছে না। এই দেখুন, কি বলুন তো, এটার নাম স্টিংরে।
এই বিচের ধারে এসে সব সময় শুয়ে থাকে এরা। আজকে অনেক কম এসেছে। এখানে সবাই যা বলছে, এত মানুষ বিচে আছে তাই ওরা ভয় পাচ্ছে, তো আজকে অনেক কম। এদের লেজের গোড়ায় বিষাক্ত কাঁটা বা স্টিং থাকে। এরা সাধারণত অহিংসই হয়, তবে খুব বিরক্ত না করাই ভালো, কারণ বিষাক্ত স্টিং যুক্ত লেজের ঝাপটা দিতে পারে। ওই যে মানুষটিকে দেখছেন, উনি স্নর্কেলিং করছেন। এই বের নামকরণ করা হয়েছে ফরাসি অভিযাত্রী ও প্রকৃতিবিদ জ্যাক ফেলিক্স ইমানুয়েল হ্যামলিনের নাম অনুসারে। তিনি ছিলেন ফরাসি নৌবাহিনীর ক্যাপ্টেন এবং 1801 থেকে 1803 সালে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি প্রথম যিনি এই বে বা খাড়িটিকে ইউরোপীয়দের মানচিত্রে যোগ করেন। হেমলিন বে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত বিখ্যাত। আকাশ রঙিন হয়ে ওঠে। আকাশ এতটাই রঙিন হয়ে ওঠে যে মনে হবে প্রকৃতি নিজেই একটি পেন্টিং তৈরি করেছে, এবং তার প্রতিফলন সমুদ্রের শান্ত জলে পড়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। কিন্তু আমাদের সময়ের অভাব, তাই দেখা ভাগ্যে জুটলো না, কারণ এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ওয়াইনারি। এখনই বেরোতে হবে, আমাদের টিকিট কাটা আছে, না হলে ঢুকতে সমস্যা হবে।
এখানে গাড়িতে আসবার সময় দেখলাম সুন্দরভাবে সাজানো ক্যারাভ্যান পার্ক এবং ক্যাম্পিং এরিয়া, কিন্তু আমাদের যাবার পথে পড়বে না এবং সময় কম থাকার জন্য দেখানোর সৌভাগ্য হলো না। আমার তো খুব ভালো লেগেছে, যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করা যাবে, এখন তো বিদায় জানাতেই হবে। তো চলুন আজকে তবে সুন্দর সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা শেষ করি। পরের ভিডিওতে নেক্সট ডেস্টিনেশনে আবার দেখা হবে।